নিজেকে আজ মুসলমান হিসাবে দাবি করতে লজ্জা লাগতেছে। সে যদি আমাদের পবিত্র প্রিয় নবীকে অপমান করে থাকতো, কে আপনারা দুই চারটা ফিটা ফাটা দিতেন, দিয়া সেই আইনের কাছে হ্যান্ডওভার করতে। রাষ্ট্রীয় আইনের বিচারে যদি তার রায় হয়, তার ফাঁসি হইতো। আপনারা কি করলেন? তারে প্রকাশ্যে পিটাইয়া সেটা তারে লটকে সেটা তার শরীরে আগুন দিলে। আমাদের ইসলাম কি এটা শিক্ষা? আমাদের ইসলাম কি, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের ইসলাম কি এটা শিক্ষা দিছে যে অন্য একটা মানুষের যদি ধর্ম অবমাননা করে তারে পুইরা লাইবা, তারে পিঠটা মাইরা লাইবা? এটা শিক্ষা দিছে? এটা কোথাও লেখা আছে? কোথাও শিক্ষা দিছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হইলো যে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পবিত্র কোরআন রে, যেটা আমাদের মুসলমানদের কলিজা বলি, ওই পবিত্র কোরআন রে আগুন দিয়ে পুরলো, লাইট দিলো। তার বেলা তো এই বিচারটা আপনারা করলেন, কেন করলেন না তার বেলা? এখন সে কি হিন্দু মানুষ দেখে তার বেলা এই বিচারটা করলেন? আপনারা কি বুঝাইলেন? মানে আমরা মুসলমান মানে অশান্তি, এটাই তো বুঝাইলেন। এই বাইটার কথাগুলো সম্পূর্ণ আমার কাছে ভালো লাগছে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের মতামত, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর একটা কথা বলতে চাই, মানছি এই লোকটা, হিন্দু লোকটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুকীর্তি করেছে, ষড়যন্ত্র করছে, ওনাকে বকা দিছে, গালি দিচ্ছে, মানছি। লোকটাকে আপনারা মারধর করতেন, একটা হাত ভেঙে দিতেন, একটা পা ভেঙে দিতেন। বাংলাদেশের আইন আছে, আইনের হাতে সমর্পণ করতেন তাকে। আইন বুঝতো তার বিরুদ্ধে কি কর, তাকে ফাঁসি দিবে না যাবজ্জীবন কারাদণ্ড দিবে, কি হবে সেটা আইন বুঝতো, কিন্তু তাকে মেরে ফেলাটা একদম ঠিক হয় না। আমি বলবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে যায় অনেক জায়গায় অপমানিত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু কোনোদিন উনি এই শিক্ষা দেয় নাই যে কাউকে মেরে ফেলেন, বা উনিও কখনো কাউকে হত্যা করেন নাই, মেরে ফেলেন নাই। জীবন মরণের মালিক হলেন আল্লাহ তাআলা। তো সেই আপনারা যে তাকে মেরে ফেলছেন, আমার মনে হয় এটাও ঠিক করেন না কাজটা। আর মারার আগে কি আপনারা একটাবারও ভাবেন নাই যে এই লোকটার ফ্যামিলি আছে, সন্তান আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের কি হবে? একটাবার আপনারা ভাবেন নাই? এখন সত্যি করে বলতেছি, এই ভাইটার ভিডিওটা দেখে আমার মন্তব্য এই ভাইটার মন্তব্যের মতন একই। নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিতে এখন লজ্জা, ও মানে লজ্জা লাগে যে আমাদের মুসলিম, আমাদের নবী কখনো এই শিক্ষা দেয় না যে কাউকে মেরে ফেলেন। নবী অনেক জায়গায় ইসলামে দাওয়াত দিতে যায়, মার খেয়েছে, অপমানিত হয়েছে। এমনও যে পাহাড়ের গুহাতে লুকিয়েছিল, কিন্তু উনি কখনো কাউকে মেরে ফেলা তো দূরের কথা, কারো গায়ে টাচও করে নাই। তো এটা আমাদের নবীজির দেওয়ার শিক্ষা না। আর আপনারা চাইতেছেন ইন্ডিয়া বাংলাদেশে দুই দেশের একটা গণ্ডগোল বাজাইতে। আপনাদের গণ্ডগোলের জন্য আমার মনে হয় দেশে অনেক বড় ধরনের একটা সমস্যা হইতে পারে। তো সবাই এই কাজটা না করে মিলেমিশে থাকেন। সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ, যে যে ধর্মেরই হই না কেন আমরা মানুষ। সর্বপ্রথম আমাদের পরিচয় এটা। হিন্দুকে কাটলে যে রক্ত বের হবে, মুসলিমকে কাটলেও একই রক্ত গায়ের থেকে বের হবে। আর আমার মনে হয় সৃষ্টিকর্তা একজনই, তাকে যে যে নামে ডাকুক, শ্রদ্ধা করুক, ভক্তি করুক, কিন্তু সৃষ্টিকর্তা একজনই। সর্বপ্রথম আমরা মানুষ। আর যা হয়েছে না হয়েছে এরকম কাজ আর কেউ কখনো করবেন না, হাত জোর করে সবার কাছে অনুরোধ করি। আর ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।